একদিন জঙ্গলে ছাগল চরানোর সময় এক ক্ষুধার্ত নেকড়ে এসে রাখালের কাছে একটা ছাগল চাইলো। রাখাল বলল, এগুলো তো রাজার আমানত, আমি দিতে পারবো না। নেকড়ে প্রস্তাব দিল, তুমি গিয়ে রাজার অনুমতিতে নিয়ে এসো, আমি কসম খাচ্ছি তুমি ফেরা আসা পর্যন্ত তোমার একটা ছাগলও হারাবে না, আমি পাহারা দেব। রাজ দরবারে যাওয়ার পথে রাখাল অদ্ভুত তিনটি দৃশ্য দেখলো। এক বিশাল গায় তার ছোট বাছুরে উলান থেকে দুধ পান করছে। উল্টো নীতি, কিছু মানুষে ছেঁড়া খোসা কাপড় পরে বসে আছে, অথচ তাদের চারপাশে অঢেল সোনাদানা ছড়িয়ে আছে। অসম্ভব সুন্দর এক পানির ঝর্ণা, কিন্তু কাছে যেতেই পচা গন্ধে নাক বন্ধ হয়ে আসছে। রাজা রাখালকে নেকড়ের আবদারের অনুমতি তো দিলেন, এবং রাজা সেই দৃশ্যগুলো ব্যাখ্যা করলেন যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। প্রথম দৃশ্যটি শেষ জামানায় আলামত, যখন মায়েরা তাদের মেয়েদের উপার্জনের উপর নির্ভর করে চলবে। দ্বিতীয়ত, দৃশ্যটি হারাম সম্পদ লোভীদের জাতের অটল টাকা পয়সা থাকা সত্ত্বেও জীবনে কোনো শান্তি থাকবে না, বরকত নেই। আর দুর্গন্ধযুক্ত সন্ত্রী হলো সেই সব আলেম যারা মানুষের প্রতীক, যাদের কথা ভেষভূষ খুবই সুন্দর, ভিতরে এটা হিংসা এবং শয়তানি ভরা। রাজদরবার থেকে ফিরে এসে রাখাল দেখলো নেকড়ে সত্যিই পাহারায় আছে। অনুমতি পেয়ে নেকড়ে পালের সবচেয়ে স্বাস্থ্যবান ছাগলটি নয়, বরং সবচেয়ে রোগা অসুস্থ ছাগলটি তুলে নিল। রাখাল অবাক হয়ে কারণ জিজ্ঞেস করতে নেকড়ে উত্তর দিল, এ ছাগলটি আল্লাহর রিজিক থেকে গাফেল ছিল। মনে রেখো, যে প্রাণী বা মানুষ তার স্রষ্টাকে ভুলে যায়, বিপদে সবার আগে তাকেই পাকড়াও করে। আসুন আমরা সবসময় আল্লাহকে স্মরণ করি, যেন আমাদের পরিণত সেই গাফেলের ছাগলটির মতন না হয়।